বাহিরে যাওয়ার সময় এমন সুগন্ধি মাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মেয়েদেরকে, যে সুগন্ধি অন্য পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে। পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করলে ওই যে পরপুরুষ থাকে কল্পনার জগতে, তাকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ পাবে। যেই কল্পনাগুলো মনোজগতে মানুষ করে রাস্তায় তাকে দেখে, সেগুলো যদি মুখে উচ্চারণ করতো তাহলে কোনো নারী ঠিক থাকতেন না, রেগে আগুন হয়ে যেতেন, কেউ এটা নিতে পারতেন না। কিন্তু আমরা জানি ইনফ্যাক্ট সেটা হচ্ছে, বাট সেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিচ্ছি। তো এই জন্য ইসলাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে বাইরে সুগন্ধি ব্যবহার করে বের হতে নিষেধ করেছেন। কিন্তু এর মানে এই না যে ঘামের গন্ধে আপনি কষ্ট করবেন। আপনার নিজের কষ্ট দূর করার জন্য যে সুগন্ধি ব্যবহার করা দরকার, যেটা বাইরে ছড়াবে না অনেক বেশি, এতটুকু ব্যবহার করতে পারবেন না, সেটা কিন্তু ইসলাম বলে না। সো অবশ্যই এটুকু আমাদের বোনরা অবশ্যই করতে পারবেন। আর বাসা বাড়িতে যখন থাকবেন তখন তো তারা সুগন্ধি ব্যবহার করতেই পারেন, আর বাইরে যখন যাবেন তখন এমন সুগন্ধি ব্যবহার করতে পারেন যেটার ফলে তিনি দুর্গন্ধ থেকে, ঘামের গন্ধ থেকে বা নিজের যে কষ্ট সেটা থেকে অন্তত বাঁচতে পারেন। নিজের কষ্টের পাশাপাশি আপনি বাইরে যখন যাবেন একজন মুসলিম নারী, তার সুগন্ধি দিয়ে অন্যকে আকৃষ্ট করবেন না, সেটা যেমন ঠিক আছে, আবার ঘামের গন্ধ দিয়ে কাউকে কষ্ট দেওয়া তো ঠিক নাই।